আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি এমন কোনো স্মার্টফোন নেই যে স্মার্টফোনে ক্যালকুলেটর নেই। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনার টাকা ক্যালকুলেটরের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যে টিপসটা আপনার দৈনন্দিন জীবনে ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প। আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কিভাবে ক্যালকুলেটরের এই কাজগুলো শিখবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনি ক্যালকুলেটরের কাজগুলো শিখতে পারবেন। দর্শক শ্রোতা, এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা দেখে আপনার উপকারে আসলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমরা আপনাদেরকে ক্যালকুলেটরের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। তো আমরা যখন ক্যালকুলেটরটা ওপেন করলাম, সাধারণত আমরা ক্যালকুলেটর বিভিন্ন ধরনের হিসাব কিতাব করি, ঠিক আছে দর্শক শ্রোতা। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই হিসাব কিতাব ছাড়াও আপনি এই ক্যালকুলেটর দিয়ে আরও অনেকগুলো কাজ করতে পারবেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি এই পর্যন্ত ক্যালকুলেটর ব্যবহার করে কত হিসাব করেছেন সব কিছু আপনি ডিটেলস হিস্ট্রি পেয়ে যাবেন। কীভাবে পাবেন? আপনি যখন ক্যালকুলেটরটা ওপেন করবেন, এটাকে একটু উপর দিয়ে ধরলেই দেখেন আপনার ক্যালকুলেটর আপনি এই পর্যন্ত কত হিসাব করেছেন। দেখেন টোটাল হিস্ট্রি, আপনি পুরো লাইফ টাইম হিস্ট্রি আপনি এখানে ক্যালকুলেটরের ভিতরে পাবেন। দেখেন আমি এই পর্যন্ত ক্যালকুলেটর দিয়ে কত হিসাব করেছি, সব হিসাব কিন্তু আমার এখানে শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই মজার একটা ইন্টারেস্টিং একটা টিপস। এটা দিয়ে আপনারা আপনাদের হয়তো আগের পুরনো হিসাবগুলোকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমরা আপনাদেরকে 2 নম্বর টিপস দেখাবো। আমরা যখন ক্যালকুলেটরটা ওপেন করি তখন উপরে এখানে বাম কোণায় 2টা তীর আইকন দেখতে পাচ্ছেন। আপনি যদি তীর আইকনে ক্লিক করেন তখন আপনি দেখতে পাচ্ছেন তীর আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার ক্যালকুলেটরটা কিন্তু ছোট হয়ে গেছে। আপনি চাইলে এই ক্যালকুলেটরটাকে ছোট করেও ব্যবহার করতে পারবেন এই বাম পাশের তীর কর্নারের মধ্যে ক্লিক করে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি চাইলে এই ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো দেশের ডলার রেট আপনি জানতে পারবেন। দেখেন আমি যখন ক্যালকুলেটরটা ওপেন করলাম, উপরে কিন্তু একটা ডলার সাইন দেখা যাচ্ছে। ডলার সাইনে যদি আমি ক্লিক করি, এখানে ডলার অনেকগুলো অপশন চলে আসছে। তা আমি যদি এখানে ইউএস ডলারটা দেই, আজকে ইউএস ডলারের বর্তমান রেট কত চলতেছে এটা যদি আমি দেই, দেখেন আপনারা আমার ইউএস ডলার রেটটা আজকে শো করছে। তা আপনি চাইলে এইভাবে যে কোনো দেশের ডলার রেটটা আপনি জেনে নিতে পারবেন এই ক্যালকুলেটরের সাহায্যে। আরেকটা আপনাদেরকে মজার টিপস দেখাই। আপনারা এখানে ডলার সাইনের পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ক্যালকুলেটরটা কিন্তু ঘুরে যাবে। দেখেন ঘুরে গেছে। আপনারা চাইলে এভাবে কিন্তু ক্যালকুলেটরটাকে ব্যবহার করতে পারবেন। আর আপনারা চাইলে এটাকে আবার এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের ক্যালকুলেটর আবার ঠিক হয়ে গেল। তো আশা করছি এই ক্যালকুলেটরের সাহায্যে আপনারা কিন্তু অনেক চমৎকার কাজ করতে পারবেন। আপনাদের যে কোনো দেশের কারেন্সির রেটটা আপনি প্রতিদিনই জানতে পারবেন। বাংলাদেশে টাকা কত টাকা চলতেছে বা কত টাকা হচ্ছে, আপনারা সব কিছু এখানে দেখতে পারবেন। দেখেন আজকে বাংলাদেশের ইউএস ডলার সমান বাংলাদেশে 117.47 পয়সা। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ইউরো দেখতে চান, ইউরো দেখতে পারবেন। বাংলাদেশে ইউরোর $1 পরিমাণ 127 টাকা। আশা করছি এই ডলার কিন্তু আপনারা প্রতিনিয়তই চেক করে বিভিন্ন দেশের কারেন্সি সম্পর্কে আপনি জানতে পারেন। তো দর্শক শ্রোতা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি ক্যালকুলেটর সম্পর্কে অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে বা উপকারে আসলে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটাকে ফলো দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।